কি হয়েছে? এবার মজা চলে যাও তো। বেবি লকডাউন লকডাউন ঠিক আছে? গোলের অবধি থাকবে আন্টি দেখতে এসছে ওখান থেকে। খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছি আর আমরা এখন এই সমস্ত জিনিসপত্র নিয়েছি আর তারপর একবার আসি কেমন লাগলো ফুল সিনেমাটা দেখে তারপর দেখছি। হ্যাঁ এটাই হচ্ছে দেখাই হয় না সত্যি। রাগ দেখো জল দিতে এসছে। কি হয়েছে? এবার মজা জলটা দিতে গেছে। হ্যাঁ আরেকজনও বেরোচ্ছে না। এখন ওকে ছেড়ে দিলে যেন দড়িকে কামড়ে দেবে। নামা পাগলা দেখো প্রচুর খুঁজে রয়েছে। আরে বাবা কি করবে একেবারে কি করে নেবে জানো? দেখো কি করবি তুই? কি করবি? ছেড়ে দাও। Calm down. Cause it lockdown. এক্ষুনি ব্লিঙ্কিট থেকে লোক এসছে আর আবার সেই শুরু করে বাবা এখন ধরে নিয়েছি তাই বলছি লকডাউন করে দিয়েছি। বেবি লকডাউন ঠিক আছে? এইসব খুব ভালো লাগে, এইসব করতে খুব ভালো লাগে। বলেই ছিল বৃষ্টি হবে, কি বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে কিছু জিনিসপত্র ছিল সব নিয়ে নিচ্ছে ওরা, চটপট করে সরাচ্ছে। রন এবার রন কি হচ্ছে এটা? রন গান গাও। ভয় পায় না এখন আর, আগে ভয় পেত। বৃষ্টি বাবা কি জোর বৃষ্টি পড়েছে গো। রনের খুব আনন্দ হয়েছে, দেখি বাবা শেষ কামড়টা দেওয়ার জন্য বৃষ্টিটা এলো। মানে ওই যে আমি বলেছিলাম না আগে একটা ব্লগে বলছিলাম না যে ইয়ের অবধি থাকবে, গোলের অবধি থাকবে আন্টি দেখতে এসছে ওখান থেকে কেমন নাচছে। তো আমরা ইয়ে করছি কি জানা বলে গোলের অবধি ঠান্ডাটা দিয়ে রাখার জন্য। আন্টিকে টাটা করে দাও। বৃষ্টির জলতে গাছগুলো একেবারে দেখো। হ্যাঁ আকাশটা দেখছি তো কি সুন্দর লাগছে না? আর এই যে গাছগুলো সব নাচছে জল খাবার তালে তালে। আহা দারুণ লাগে। বাবা আওয়াজ দেখছো? সারা রাতের প্রোগ্রাম আছে। একটা ভিডিও এডিট করে ছাড়লাম আর তার আগেই মিস্টার দেব কিছু জিনিসপত্র আনিয়েছে। আগের ব্লগেই বলেছিলাম মনে আছে যে আমরা আজকে একটা সিনেমা দেখবো। তো সিনেমাটা হচ্ছে কি জানো? সিনেমাটার নাম ডাঙ্কি। তো ওটা দেখবো, তার জন্য কিছু জিনিস আনানো হয়েছে। সিনেমা হলে তো যেতে পারি না, তো সেই জন্য অ্যাটলিস্ট বাড়িতেই সিনেমা হলে এটা নতুন বেরিয়েছে। হ্যাঁ এটা একটা সাওয়ার ক্রিম এন্ড চিজ, একটু নতুন একটা ফ্লেভার। এটা একটা কাপড়ের জন্য, একটা আমার জন্য। আর এখানে আছে, আর তার মধ্যে এখন কি দারুণ বৃষ্টি শুরু হলো। ভাগ্যিস আমাদের এটা আগে আনানো ছিল, এখন যদি অর্ডার করতে তাহলে দেখতে আর আসতোই না, কোনো ডেলিভারি ম্যান পাওয়াই যেত না। আচ্ছা আরেকটা হচ্ছে এটা মিস্টার দেবের জন্য বাটার প্লেট। সব কিছুর মধ্যে এটা তো আমাদের কমন থাকেই। আচ্ছা এটা কি? এটা হচ্ছে কাপড় অর্ডার করেছে।
টমেটো চিলি ফ্লেভারের। বাচ্চা ব্যাপারটা ওর মধ্যে এখনো আছে। হ্যাঁ সব অর্ডার করেছে ওর জন্য। আচ্ছা এটা আমাদের জন্য, আমার প্রাণটা খুব প্রাণের এই টোস্টগুলো আমার ভীষণ ভালো লাগে, তো এটা একটা আমি আমার জন্য অর্ডার করেছি, মানে আমার নাম বাদবাকি সবাই কাম। আর এই দেখুন বাদাম, আচ্ছা পপকর্ন আরো আছে, ঠিক আছে। হলুদটাও আমরা সবকিছুর মাঝখানে হলুদ একটা করে অর্ডার করি। এগুলো হলুদ রসুন এগুলো তো না। আচ্ছা কাপড় এটাও অর্ডার করেছে 2 জাম। আচ্ছা আর আছে 2টো কোল্ড ড্রিঙ্ক, আর আছে পেঁয়াজ। পেঁয়াজটা এখানে বার করছি না, নোংরা হয়ে যায়। আর তার সাথে লঙ্কা এখন আমরা এখান থেকেই নিই, এখন অর্গানিক লঙ্কা। এই হচ্ছে এখন আমাদের কোল্ড ড্রিঙ্ক, চিপস, পপকর্ন সব দিয়ে বসবো এখন ডঙ্কি দেখতে। তো আপনারা তো জানেন আগের ব্লগেই দেখিয়ে দিয়েছিলাম যে মাংস করা আছে, তো বাবা তো এসেছিল, তার মাঝখানে বাবাকে খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর আমরা এখন এই সমস্ত জিনিসপত্র নিয়েছি, আর রাত্রের ডিনার আমাদের রুটি আনিয়ে নিয়েছি। তো মাংস রুটি আজকে আমাদের ডিনার, আর এইগুলো তার মধ্যে থেকে টুকটাক কিছু খেয়ে ডিনার করতে আজকে অনেক দেরি হয়ে যাবে। তো আজকে এখন নাও ইটস মুভি টাইম, আর দেখা হবে আবার আপনাদের সাথে ফার্স্ট হাফের পরে। একটুখানি দেখে নিই, তারপর বলবো কেমন লাগছে, ঠিক আছে? চলো। मेरी फोटो तू खींच, मेरी फोटो तू खींच, मेरी फोटो पिया तू खींच, मेरी फोटो तू खींच, मेरी फोटो तू खींच, मेरी फोटो पिया। আমরা দেখছি এখন আমরা একটা ব্রেক নিলাম। সিনেমাটা দারুণ লাগছে, সিনেমাটা দারুণ লাগছে। তো এই আমাদের কড়াই ছিল মাংসটা দেখিয়েছিলাম আগে, মনে আছে আগের ব্লগে। তো এই যে মাংসটা এখন খাওয়া হচ্ছে। টাপুর বলেছিল খাবে, ওর অন্য খাবার ছিল তো খাবে না, আর ওই সব কি যেন বলে আর একটু পপকর্ন টেস্ট করতে খাইনি, বেশি খাইনি। ও বলছে খাবো না, ঘুমিয়ে পড়েছে। ওর রুটিটা রেখে দিতে বললো, কালকে খেয়ে নেবে। আর আমরা হচ্ছে কি এখন মাংস দিয়ে রুটি খাবো। এই যে আমাদের এখন ব্রেক হয়েছে। হ্যাঁ এখন ব্রেক হয়েছে। তো খুব ভালো লাগছে সিনেমাটা। রনকে খাই দিলাম। আচ্ছা রনও একটুখানি দেখছিল সিনেমা, হ্যাঁ ওর যখন গানগুলো হচ্ছিল দেখছিল। তো যাই হোক ভালো লাগছিল, ওর মাধ্যমে হা করে দেখছিল। তো এবার আমরা খেয়ে দিয়ে নিই, তারপর লাস্টটুকু দেখবো, দেখে তারপর একবার আসি কেমন লাগলো ফুল সিনেমাটা দেখে, তারপর দেখছি। হ্যাঁ চলো। সিনেমাটা শেষ হলো, খুব ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে না? আমার তো খুব ভালো লেগেছে, বেশ ভালো। তার উপর এগুলো সব ট্রু ইভেন্ট থেকে, তো ট্রু ইভেন্টের সিনেমাগুলো একটা অন্যরকমই লাগে। অভিনয় দারুণ, সবার অভিনয় ভালো। তো অবশ্যই দেখবেন, নেটফ্লিক্সে এসছে। চলুন আজকের মতো এখন বলছি গুড নাইট, দেখা হবে কাল সকালে। গুড মর্নিং। সকালবেলা উঠে চা খাওয়া হয়েছে, চায়ের সাথে বিস্কুট। আর আগের দিন যে আমাদের খাওয়ার কথা ছিল দধিকর্মা, মানে দধিকর্মা এটা তো ঠিক না, দধিকর্মায় যা যা সব লাগে সবই তো ওর মধ্যে নেই। তো যাই হোক খই দই বলা যায়। তো খই দইয়ের মাখার জন্য আমি ফল নিয়ে এসেছিলাম, তার মধ্যে অবশ্যই কলাটাই মেন, আর তার সাথে একটা আপেল নিয়ে আসতে বলেছিলাম। তো এখন সেটাই মাখবো। আগের দিন যেহেতু খাওয়া হয়নি, আজকে এটাই একেবারে ব্রেকফাস্ট হয়ে যাবে, কারণ আজকে তারাও আছে, কিছু বানানোর সময় পাবো না, কারণ মিস্টার দেবের একটু তাড়াতাড়ি বেরোতে হবে আজকে, আর চলেও আসবে যদিও লাঞ্চের আগে। তো সেই জন্য ভাবলাম আজকের দিনের জন্য এটাই সবচেয়ে ভালো। তো সকাল সকাল আমাদের বাড়িতে কেউই আর কি খুব একটা মিষ্টি ব্রেকফাস্ট খেতে চায় না, কারণ টাপুর খাবে না, ওর নোনতা জাতীয় জিনিস চাই। তো টাপুর নিজের জন্য নিজে ব্রেকফাস্ট অলরেডি বানিয়ে নিয়েছে, ও বললো আমি খাবো না। তো আমরাই শুধু এইটা খেলাম, যা মাখছি আমি আর মিস্টার দেব দুজনে খেয়ে নেব। তো আপেল আর মানে আপেলটাকে কুচিয়ে নিলাম, আর সব কাঁঠালি কলা ছিল, কাঁঠালি কলাগুলোকে সব ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে আগে কলাটাকে ভালো করে চটকে নেব, তার মধ্যে তারপর দেবো হচ্ছে মিষ্টি দই, আর তার ওপর দিয়ে দেবো খই। এবার খুব ভালো করে সব মেখে নেবো, ব্যাস রেডি। এটাকে কি বলে? সজনে পাতার চা। সজনে পাতার চা, সজনে পাতা তানজিলা এনে দিয়েছে, সেটা সুন্দর করে ধুয়ে টুয়ে শুকিয়ে রেখে দিয়েছে, তো সেখান থেকে সজনে পাতার চা। এটা আর একটু মানে পাতা একটু বেশি দিতে হবে, একটু বেশি ফুটিয়ে একটু ডিপ কালার হবে, ডিপ গ্রিন, আর একটু ডিপ গ্রিন, মানে এতটাও হালকা না। ঠিক আছে, খা শুরুয়াতের জন্য এটা ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা, যে তানজিলা টাটা টাটা করছে, টাটা। হয়ে গেল খই দই মাখা। তো এবার মিস্টার দেব আসলেই দিয়ে দেবো। আমি আর মিস্টার দেবই খাচ্ছে, আর কেউ খাচ্ছে না। টাপুরকে বললাম, টাপুর খাচ্ছে না, ও রুটি খাবে, আর রাত্রে রুটি একটু ছিল। না খাও, দেখো দই খই খাবো, দই খই খাবো। চিনি দিইনি কিন্তু, দইয়ের মিষ্টি আর তার সাথে দই আর কলা, এই দিয়ে মিষ্টি। আলাদা করে আলাদা কোনো মিষ্টি আমি অ্যাড করিনি। মিষ্টি অনেক সময় এর মধ্যে মিষ্টি মাখা দিলে অনেক মানে ভালো লাগে মিষ্টি দেয়, কিন্তু আমাদের মিষ্টি তো সব শেষ হয়ে গেছে, তাই জন্য শুধুমাত্র দরকার নেই। খুব সুন্দর মিষ্টি হয়েছে। বাহ, খাও। এটাই হচ্ছে খই খাচ্ছি, তাই না? অনেকদিন পর খই খাচ্ছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এরকম খই দই মাখা খেতে, ভীষণ ভালো লাগে। আরো আছে, আবারও দই নিয়ে এসে আবারও একদিন খাওয়া হবে, ঠিক আছে? তো ব্যাস, এইটা খেয়ে মিসাদের বেরিয়ে যাবে। খুব ভালো ব্রেকফাস্ট। আর খুব হেলদিও। কোথায় ওই পরেজ যেটা করে, এই তো আমাদের বাংলার খই দই কবেকার, তাই না? টাটা টাটা, বিল্লান মানি সব টাটা, আদানি আর যা যা আছে। দেখো 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 অবস্থা, দেখো ও বেরোবে, ও তোমার সাথে যাবে, নিয়ে যাও ওকে। টাটা। আজ একদম সকাল সকাল উঠে দেখি এটা গেছে গিয়ে। আসলে এটার উপর অত্যাচার প্রচুর হয়েছে, রঞ্জে এটাকে কতবার ফেলেছে। এই যে এইখানটা দেখলাম একটা, এই যে ভেঙে গেছে। তো যেহেতু ভেঙে কোথায়, এই যে ভেঙে গেছে, তো এইখানটার জন্য একটা মানে তিনটে এরকম আছে, তো একটা দাঁড়াচ্ছে না। তার মানে ফোন দিলে তার মানে হবেই না আর কি, কোনোভাবে এটাকে ইউজ করা যাবে না। তো এটা একদম বাজেট খাতায় চলে গেল। আবার এই পুরোনোটা অনেক মানে ভাই এটা খুব হার্ডি, এটা অনেকবার পড়েছে, কিন্তু এটা ঠিক আছে। তো যাই হোক, এরকম পরবর্তীকালে আবার একটা নেব। এখন এটা দিয়ে কাজ চালাতে হবে। আর বড় যেটা আমাদের ছিল সেটাও তো গেছে গিয়ে। ওই সবই রন এমন বাড়ি মারে আর থাকে। এটারেও মারছে কিন্তু পারে না, এটা বেশ ভালো। বসিয়ে দিয়েছি, এটার মধ্যে এঁচড় সিদ্ধ করতে দিয়েছি, মানে একটা বিসেল দিয়ে নেবো। আর এই হচ্ছে মোচাটা ধুয়ে রেখে দিয়েছি। বাঁশজনিতে অনেক মিহি করে কাটে, বাঁশজনিতে যেভাবে কেটে দেয় এরকম নয়, বাট তাও ঠিক আছে। নিমা মাছে কাদা মামা ভালো। এটাকেও প্রেসারে সিদ্ধ করে একটু চটকে নেবো। আর এর মধ্যে যে চিংড়ি মাছ দিয়ে করব ইঁচড়টা, আর এটা করব নিরামিষ। এই যে আমাদের ইঁচড় চিংড়ির জন্য মশলা পুরো কষানো প্রায় রেডি। এদিকে আলু ভেজে রেখেছি, এদিকে চিংড়ি মাছটা, ওই চিংড়ি মাছ থেকে একটা জল বেরোয় না ভাজার পর, ওটাকে শুদ্ধই একেবারে অল্প তেল দিয়েছিলাম, দিয়ে তুলে রেখেছি। আর এই হচ্ছে ইঁচড়, যেটাকে আমি প্রেসার কুকারে ভাপিয়ে রেখেছি। তো একদম সমস্ত কিছু করে নেবো। আর এপাশে মোচাটাকেও আবার একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। তো যাই হোক, পুরোপুরি হলে তারপর দেখাচ্ছি। দেখে ভালো লাগছে তো? এই যে আমাদের মোচার ঘন্ট একদম কিন্তু প্রায় রেডি, মানে জাস্ট এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ঘি আর গরম মশলা। একেবারেই রেডি হয়ে গেছে। দেখে তো ভালোই মনে হচ্ছে। তবে আমাদের ভাজনিতে যেরকম আর কি কেটে দেয়, ওর মধ্যে অর্ধেক দেখলাম মনে হলো যেন থোর মিশিয়ে দিয়েছে। তুমি কি তোমার সামনে কেটে দিয়েছে না প্যাকেট করা ছিল? কাটা ছিল তো, ওই তো একটু মিক্স আছে, বুঝলি না? তো যাই হোক, ঠিক আছে। তাও মোচাটা হয়ে গেল, বন্ধই করে দিলাম। ভাতও এদিকে হয়ে গেছে। আর এঁচড় চিংড়িটা দেখাই। হ্যাঁ, একবার একটু রান্না করতে করতে দেখিয়েছিলাম, এবার ফাইনাল লুকটা দেখাই। এই হচ্ছে আমাদের এঁচড় চিংড়ি। দেখতে যেরকম হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। এই হচ্ছে কি বলে এটাকে, সজনে পাতা। তো টাকুর আজকে এটা দিয়ে চা একবার করেছে এরকম ভাবে। হ্যাঁ, তানজিলা এনে ধুয়ে বেছে কুটে মানে পুরো পরিষ্কার করে এরকম ভাবে জল ঝরাতে রেখে দিয়েছে। জল প্রায় ঝরে এসছে, এরপর আমি প্লাস্টিকে করে রেখে। কি হয়েছে, সব ধরেছে, ছেকে ধরেছে, বন্ধ হয়ে গেছিল তো। আমি তো দর্শন করতে পারতাম না, নিচ থেকে উপরে উঠতে দিচ্ছিল না। তারপর রন তো পুরো মানে গেট প্রায় টেনে দিয়েছে। বলছে মানে দু একজন ওপরে আছে, তারা জাস্ট নিচে নামবে, সেটুকু অপেক্ষা। এবার রন তার মধ্যেই উঠে যাওয়ার চেষ্টা করছে। আর তার সাথে ফ্যামিলি মানে একজন বয়স্ক উনি মহিলা ছিলেন,
তিনি তার একজন মহিলা তার মা বাবাকে নিয়ে এসেছেন দেখাতে মানে দর্শন করতে। ওনারা এলডারলি পার্সন, তো উনিও বললেন যে এরকম অনেক দূর থেকে এসছি বয়স্ক অনেক কষ্ট করে নিয়ে এসছি, একটু দেখিয়ে যদি দেন। তো তখন ওনারা কি মনে হলো, বলে আচ্ছা ঠিক আছে যান, কিন্তু দরজা তো বন্ধ হয়ে গেছে। দরজা, আর জানলাটা আছে না, জানলা দিয়ে আমরা আজকে দর্শন করেছি। তো কিরকম দর্শন করেছি সেটা অংশটা আমি জুড়ে দেবো। অনেক জুতো নিয়ে চলে গেছে। এই খবরদার না। এমা মুড়ি দাঁত নিয়ে নিয়েছিল, অনেক জুতো নিয়েছে। কি হয়েছে? কি অবস্থা দেখুন, যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে। এই রন দেখ কি করছে, তোকে দেখ। আমার জুতো না, রনকে ধরেছে পুরো ছেকে। রনকে দেখছো দেখো না। আজকে যদি এসে আমি দর্শন না পেতাম না, আমার যে মনের মধ্যে এটা কি নেগেটিভ এফেক্ট ফেলতো সে একমাত্র আমিই জানি। আমি মনে মনে বলছি মা পাবো না কি দেখা, মা আর মিস্টার দেব আজকে তোকে দর্শন করিয়েই ছাড়বো আমি। যাই হোক, মানে মা না চাইলে কিছুই হয় না, মা তো সবসময় আমার সাথ দেন, এটা বারবার বলতে হবে। চলো, এই যে বিপত্তারিণী বাড়ি থেকে বেরিয়েছি, দেখি শুক্লা, আমি না রাস্তায় দেখি শুক্লার গলা পাচ্ছি, কথা বলছি, তারপর দেখলাম ভালো করে, হ্যাঁ শুক্লা তো কতদিন পর দেখা, অনেকদিন পর দেখা হয়েছে, দেখাই হয় না সত্যি। আমি ওখানে থাকতেই অনেকটা কাট থাকতাম, আর যখন থেকে পরীক্ষা হয়ে গেলে এসো। হ্যাঁ, আর ওদের আর আমি বলবো না, ওরা এখনো অপেক্ষা করছে আমার কিচেন সেটআপ হবে, তারপর যাবো মেয়ের পরীক্ষাও একটা অ্যারেঞ্জ করে সবাই মিলে যাব। ঠিক আছে, এটা তোর দায়িত্ব, তুই পারবি, সবাইকে নিয়ে আসবি তুই, ঠিক আছে? চল, কতখানি বেশি দূর না তো, হরুরিতলা থেকে নেমেই একটু যাবো। তোর চুলটা কিরকম হচ্ছে? কোথায় কখন কি গান গাইতে সব জানো। বড়লোকে মিষ্টি যখন লম্বা লম্বা চুল কি নাম বাবা। ইয়েস না, চলো একটু বৃষ্টি দিচ্ছি। এটা তো রেন হচ্ছে, রেন গোয়াবে হচ্ছে, এটা রেন গোয়াবে কাম अगेन। মনে করো আমার জুনিয়র ভার্সন আমার চুলের। ইপসিতা আছে, কি বলছে ইপসিতা? হ্যাঁ, হেয়ার কাট করতে দাও, সুন্দর করে হেয়ার কাট করে দিচ্ছে তোমাকে, কি সুন্দর হেয়ার কাট করে দিচ্ছে দেখো। নিচে ফিটকিরি বড় আইস হয়ে গেছে, বেরিয়ে গেছে। এখানে পার্লার থেকে আঙ্কেলকে টাটা করছে, আর টাটা করে দাও রানু, যে টাটা করে দিচ্ছে একেবারে। এই যে রনু বাবা এসে পুরো জামা টামা ছাড়িয়ে দিয়েছি, একদম সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। এখন বাবাকে বলছে বাবা অ্যানিমেল, বাবা অ্যানিমেল। আমার দিকে এরকম তাকিয়ে আছে, বলছে বাবা তুমি আমাকে এরকম করে জোর করে ধরলে। যাই হোক, আজকে ব্লগটা এখন এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ फ्रेंड्स, दुआओं में याद रखना। चलिए फ्रेंड्स, तुम याद रखना।